আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমার বোনের বিয়ের ভিডিও নিয়ে। ভিডিওটি আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ আমি অসুস্থ ছিলাম, প্রচুর পরিমাণে আমার জ্বর ছিল, তাই আমি ভিডিও এডিট করতে পারিনি আর আপলোডও দিতে পারিনি। বিয়ের প্রোগ্রামটা হয়েছিল আমাদের খুবই তাড়াহুড়ার ভিতরে আর খুব অল্প সময়ে, কারণ 15 তারিখ আমার বোনকে দেখতে এসেছিল ওর শ্বশুর বাড়ি থেকে। দেখতে এসে পছন্দ হয়ে যাওয়ার পরেই তারা বিয়ের ডেট ফিক্সড করে ফেলে। 17 জুলাই 2026 তারা বিয়ের ডেট ফিক্সড করে ফেলে। যেহেতু তারা 15 তারিখে এসেই 17 তারিখে বিয়ের ডেট ফিক্স করেছে, তাই হাতে কোনো সময় ছিল না। আর আমিও 15 তারিখ রাতে তারা জানানোর পরেই আমি ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমি রাত্র প্রায় 12:30টায় আমি বাসায় পৌঁছে গিয়েছিলাম। আর রাত্রে ঘুমাতে ঘুমাতে 3টা বেজে যায়। এরপর সকালে একদম আর্লি উঠে তারপর মেহমানদের সাথে একটু দেখা করে এরপর নাস্তা করে আমরা চলে গিয়েছিলাম হলুদের হালকা পাতলা কিছু কেনাকাটা করতে। যেহেতু আমাদের হাতে কোনো সময় ছিল না, তাই ওই দিন সকালবেলায় 16 তারিখে ডেকোরেটরদেরও ঠিক করতে হয়, যাতে আমাদের বিয়ের গেট এবং মেহমানদের যেখানে বসে খাওয়ানো হবে, প্যান্ডেল এবং জামাইকে বসানোর জন্য ছোট্ট একটি স্টেজ করার জন্য। গ্রামের বাড়িতে বিয়ে এমনই হয়, ডেকোরেটরদের দিয়ে প্যান্ডেল সাজিয়ে সেখানে বসে মেহমানদের খাওয়ানো হয়। শহরের মতো বড় কোনো কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয় না। যেহেতু হঠাৎ করেই আমাদের বিয়ের প্রোগ্রাম পড়ে গিয়েছে, তাই কিভাবে কি করা হবে, কিভাবে কি আয়োজন করা হবে, সব ডিসিশন নিয়ে তারপর আমাদের হলুদের কেনাকাটা করতে যেতে হয়েছে। তাই আমাদের কেনাকাটা করতে প্রায় দুপুরের টাইম হয়ে গিয়েছিল। হঠাৎ আয়োজনের কারণে আমাদের বাসা থেকে কাছে খুবই ছোট একটি বাজার থেকে আমাদের হলুদের কেনাকাটা করতে হয়। শহরের দোকানপাট সারাদিন খোলা থাকলেও গ্রামের বাড়িতে বাজারে সারাদিন দোকান খোলা থাকে না। তাই আমাদের দুপুরের টাইমে যখন আমরা হলুদের কেনাকাটা করতে গিয়েছি, তখন প্রায় অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। হাতে গোনা কয়েকটা দোকান খোলা ছিল, সেখান থেকেই আমরা যতটুকু পেরেছি কেনাকাটা করেছি। কেনাকাটা করে এসে বাসায় খাবার খেয়েই আমরা কাজে লেগে পড়েছিলাম। কিছু ফলও আলাদা করে কিনে এনেছিলাম, যাতে আমাদের এই যে স্টেজে রাখার জন্য ফল দিয়ে ডালা সাজাতে পারি। তাই ফলের প্লেটগুলো, স্টেজে যে ফুল লাগানো, সবকিছু আমার নিজের হাতে একা করতে হয়েছে। ডেকোরেটররা যেহেতু সেট করে এসেছে আর আমাদের প্রোগ্রামও শুরু করতে হবে, তাই আমাদের শুধু স্টেজটা সাজিয়ে দিয়েছিল আর আশেপাশে প্যান্ডেল করার সময় পায়নি তারা। তাই আগে আমাদের স্টেজটা করে দিয়ে তারপর চলে গিয়েছে গেট সাজানোর জন্য। এবং আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারপর এই যে বাঁশের এই সাইড দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছিল। আমি যেহেতু কাজে অনেক বিজি ছিলাম, তাই সবগুলো ক্লিপ নিতে পারিনি। বিয়ের একদম ক্লিয়ার একটা ভিডিও আপনাদেরকে আমি দিব, একটু সময়ের দরকার। এখানে আমাদের বড় কাকি হলুদ এবং মেহেদি বাটার দায়িত্ব নিয়েছিল। গ্রামের বাড়িতে হলুদের তেমন একটা ডালা সাজানো হয় না, তাই আমরা গ্রামের যে নিয়মগুলো আছে তেমনই মানার চেষ্টা করেছি। তাই হলুদের ডালায় হলুদ, গিলা, এরপর দূর্বা ঘাস, পান পাতা, সুপারি, মেহেদি পাতা, সরিষার তেল এবং আগেকার দিনে যে ল্যাম্প ব্যবহার করা হতো সেই ল্যাম্পগুলো জ্বালিয়ে নেওয়া হয়েছে। গ্রামের বাড়িতে যেহেতু মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আমাদের প্রোগ্রামও শুরু করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই মানুষজন এসে কিছুক্ষণ থেকে চলে গিয়েছে। এরপরে আমাদের বোনকে আমরা লাল ওড়নার নিচে করে স্টেজে এনে বসিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমার কাছে নেই, আমি ফুল ভিডিও আপনাদেরকে যখন দিব তখন দেখতে পাবেন। এখন জাস্ট বিয়ের একটু একটু করে ক্লিপ যেটুকু আমি নিয়েছি সেটা থেকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। স্টেজে এনে বসানোর পরে সবাই একটু ছবি তুলে নিচ্ছিল। এরপরে হলুদ আর মেহেদি বাটার পরে এই যে গ্রামের যে নিয়মগুলো আছে, মা এবং চাচিরা মিলে সবাই তাদের আঁচল অথবা ওনার এক সাইড দিয়ে তারপরে কি কি যেন নিয়ম আছে ওইগুলো পালন করে। আমরা এখানে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম, মানে গ্রামের যে নিয়ম পুরো হলুদ দিয়ে মেখে দিয়েছে এবং হলুদ আর মেহেদি দিয়ে পুরো ফেস মেখে দিয়েছে। বউ হলুদের সাজে সেজেছে, কিন্তু সাজ দেখাই যাচ্ছে না, হলুদ আর মেহেদি দিয়ে এতটা পরিমাণে ভরে দিয়েছে। গ্রামে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা চাইলেও পারি না। যেমন আমরা চেয়েছিলাম একটু একটু করে হালকা ফুল দিয়ে একটু গালে এবং কপালে অল্প করে একটু হলুদ লাগাবে, কিন্তু গ্রামের যে নিয়ম ওগুলো গ্রামের বাড়িতে থাকলেও চাইলেও নিয়ম ওইগুলো আর কি করা যায় না। তারা তাদের যে নিয়ম ওগুলো পালন করবেই। হলুদের প্লেট সাজানো, স্টেজে যে ফুলগুলো সাজানো, সবকিছু আমার নিজের হাতে করতে হয়েছে। অনেকেই ছিল, কিন্তু সবকিছু আমাকেই দায়িত্ব নিয়ে করতে হয়েছে। তাই এত পরিমাণে চাপ পড়ে গিয়েছিল, আমি বিয়ের পরে এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম।
যার কারণে এই যে ভিডিও এডিট করতে পারিনি, আপলোডও করতে পারিনি, লেট করে আপলোড করতে হচ্ছে। সবাই একটু নিয়মগুলো পালন করে নিচ্ছিল। এরপরে আমরা আবির এনেছিলাম, জড়ি এনেছিলাম, সবাইকে একটু লাগিয়েও দিয়েছি। প্রোগ্রাম শেষ করতে করতে আমাদের প্রায় 12:30টার মতো বেজে যায়। তারপরে আমরা আরো ঘুমাতে ঘুমাতে সবকিছু গুছিয়ে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি মাত্র 2 ঘন্টার মতো রাতে ঘুমিয়েছি। বরযাত্রীরা রাতের বেলায় ঢাকা থেকে রওনা হয়ে গিয়েছিল, যেহেতু আমার বোনের বিয়ে হয়েছে ঢাকাতে আর আমাদের বাসা হচ্ছে বরিশালে, তাই তারা রাত্রিবেলা রওনা দিয়ে দিয়েছে এবং ভোরে ভোরে পৌঁছাবে তারা। তাই যেহেতু বিয়ের গেট ধরতে হবে, তাই আমাদের রাতে তেমন ঘুমও হয়নি। 4টার দিকে ঘুমিয়েছি, 6টার আগেই ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে তারপর রেডি হয়ে আবার গেটে দাঁড়িয়েছি। তারা ভোরে ভোরে আমাদের বাসায় পৌঁছাবে, সেই জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমি একদম 6টার আগেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর মোটামুটি ঘুম পড়েছিলাম মনে হয় 4টার দিকে, এরকম ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ আমাদের কিছু সাজানো বাকি ছিল। ডেকোরেটরের লোকজন রাতের বেলা গেট সাজিয়ে দিয়ে চলে গিয়েছে, কিন্তু গেটে কিছু ফুল লাগানো, এরপর শুভ বিবাহর যে পেপার লাগানো, ওগুলো আমাদেরই নিজের হাতে করতে হয়েছে। তাই তাড়াতাড়ি আমাদের ঘুম থেকে উঠে রেডি হয়ে ওই কাজগুলো করতে হয়েছে। আমরা সামনে গেটে মিষ্টি রেখেছিলাম আর ফলের একটি ডালা রেখেছিলাম। আর আমরা শরবতের গ্লাস নিয়েছিলাম 3টা, একটা হচ্ছে মিনারেল ওয়াটার ছিল, আর একটা হচ্ছে ম্যাঙ্গো জুস, আর একটা হচ্ছে পুরো পানির ভিতরে একদম ভরে ভরে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর উপর দিয়ে লেবু দিয়ে দিয়েছিলাম। তারা ভেবেছে যে লেবুর শরবত, আর আমরা লেবুর শরবত বলেই দিয়েছিলাম। কিন্তু জামাই আমাদের হচ্ছে শুধু মিষ্টিটা মুখে দিয়েই ফেলে দিয়েছে, বুঝতে পেরেছে। তারপরে জামাইয়ের ছোট বোন হচ্ছে সবগুলো চেক করে তারপর শরবতের গ্লাস থেকে মিনারেল ওয়াটার তাকে খেতে দিয়েছিল। জামাইকে নিয়ে এসে তারপরে এই যে মেয়ের জন্য যে শ্বশুরবাড়ি থেকে মার্কেট করে নিয়ে আসা হয়, গ্রামের বাড়িতে ওই মার্কেটকে বলা হয় পয়নামা, বিয়ের পয়নামা বলে। এই যে আমরা বিয়ের পয়নামা দেখছিলাম, কি কি নিয়ে এসেছে, শাড়ি, এরপর মেকআপ টেকআপ যেগুলো নিয়ে এসেছিল সেগুলো দেখছিলাম। অনেক কিছু নিয়ে এসেছে। বউয়ের জন্য নিয়ে আসার কথা ছিল লেহেঙ্গা, যেহেতু টাইম শর্ট তাই হচ্ছে তারা লেহেঙ্গা বানাতে পারেনি, যেহেতু লেহেঙ্গা বানাতে অনেক সময়ের প্রয়োজন। আর তাড়াহুড়া করে ওরকম লেহেঙ্গা কাপড় কিনে এরপরে সুন্দর করে বানানো সম্ভব না অল্প সময়ের মধ্যে। তাই তারা শাড়ি এনেছে, জামদানি শাড়ি, আর হচ্ছে 3 পিস ছিল, ব্যাগ ছিল, জুতা ছিল, কসমেটিক ছিল, চুড়ি, জুয়েলারি ছিল, আর গোল্ড তাদের কাছে ছিল, গোল্ড দেওয়া হয়েছিল। বউ সাজানো যখন হয়ে গিয়েছে তারপরে হচ্ছে গোল্ড পরিয়ে দেওয়া হয়েছিল। বউকে সাজিয়ে তারপরে হচ্ছে জামাই এবং বউকে একসাথে বসানো হয়েছে এবং দুধ মিষ্টি খাওয়ানো হয়েছে। এরপরে মা এবং কাকিরা মিলে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিয়েছে। আর জামাইকে চেইন দেওয়া হয়েছে, সেটাও এই যে মা এবং কাকিরা জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়ার পরে দাদু এবং নানু মিলে জামাইকে চেইন পরিয়ে দিয়েছে। স্পষ্টভাবে ক্লিপগুলো নিতে পারিনি, যেহেতু এখানে মানুষজন অনেক বেশি ছিল, মা কাকিরাও ছিল, আর অনেক মানুষ ছিল। আর এই যে একটু ফাঁকা পেলাম, এখন একটু ভিডিও করে নিচ্ছি। এখন একটু স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের যে জামাই আর হচ্ছে আমাদের বোন। মেয়েকে জামাইয়ের হাতে সবসময় মেয়ের বাবাই তুলে দেয়, কিন্তু যেহেতু এখানে বসে মা এবং কাকিরা মিষ্টি এবং দুধ খাইয়েছে মেয়েকে এবং মেয়ের জামাইকে, তাই তারাই মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়েছে। কিন্তু মেয়ের বাবা পরে আবারও জামাইকে কিছু কথা বলে তারপর মেয়েকে তার হাতে তুলে দিয়েছে। আর এই যে এখন দাদা এবং নানা মিলে জামাইকে চেইন পরিয়ে দিচ্ছে। এই যে এখানে মেয়ের দাদা দাদি নানা নানি সবাই রয়েছে। আমাদের বোনকে কিন্তু বউ সাজার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ভিডিওতে অত ভালো করে তুলতে পারিনি, কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর লাগছিল, ভিডিওতে ভালো করে উঠেনি। এই যে দাদা নানা চেইন জামাইয়ের গলায় পরিয়ে দেওয়ার পরে ফুপু ভালো করে চেইন আটকিয়ে দিচ্ছিল যাতে চেইন খুলে না যায়, যেহেতু স্বর্ণের চেইন যদি পড়ে যায় তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের জামাইও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর জামাই অনেক বেশি ভদ্র। এরপরে এই যে বিদায়ের সময় চলে এসেছে, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের বোন তো এখনই কান্না শুরু করে দিয়েছে, এই যে মাথা নিচু করে সে কাঁদছে অনেক কষ্ট করে, অনেক কান্নাকাটি শেষ করে তারপরে হচ্ছে এই যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এই মুহূর্তটা অনেক কষ্টের, যেখানে জীবনের 18-19 বছর পার করে দিয়েছে, সেই জায়গাটা, সেই পরিচিত জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে অন্যের ঘরে। আসলে মেয়েদের স্বামীর ঘরই হচ্ছে তার আপন ঠিকানা। দোয়া করবেন ওদের জন্য, যাতে ওরা সারা জীবন সুখে শান্তিতে একসাথে থাকতে পারে, আর ওদের নতুন পথ চলা যাতে সুখের হয়।
আর আমার বোন যেন ওর স্বামী সংসার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে এই দোয়াই করবেন। এই যে এখন গাড়ির কাছে চলে এসেছে, এখন তুলে দিবে ওকে, কিন্তু এত পরিমাণে কান্না করছিল সবাইকে ধরে, এই যে ফুপি ওর মামি সবাইকে ধরেই কান্না করছিল। আর ওর মা ওর একদম সামনাসামনি আসছিল না, তাহলে ও আরো কান্না করবে আর ও যেতে চাইবে না, তাই একটু দূরে দূরেই ছিল ওর মা। এই যে এখন গাড়িতে তুলে দেওয়া হচ্ছে, ও আমাদের দিকে তাকাচ্ছিল আর কান্না করছিল। আমার বোনের সাথে গিয়েছিল ওর নানি এবং ওর ছোট বোন, আর আমাদের দাদি গিয়েছিল। আমার বোনকে যখন গাড়িতে তুলে দেওয়া হচ্ছিল, এই যে ওর ছোট ভাই দেখা যাচ্ছে ভিডিওতে, ও এত পরিমাণে কান্না করছিল, তার আগে ও বুঝতে পারেনি, কিন্তু যখন ওকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছিল তখন ও বুঝতে পেরেছে যে ওর বোন চলে যাচ্ছে, তাই এত পরিমাণে কান্না করছিল যে কান্না থামানোই যাচ্ছিল না ওকে। এই যে তারপরে গাড়িতে করে চলে গেল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুখে শান্তিতে সারা জীবন একসাথে থাকতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।